নমস্কার সবাইকে, আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আজ বৃহস্পতিবার, সকাল সকাল তো আদিকে রেডি করে বেরিয়ে পড়েছে স্কুলের উদ্দেশ্যে। কেমন মুখ করছে দেখুন। স্কুলে যাওয়ার সময় একটু মুখটা একটু খারাপ খারাপ থাকে, তবে এখন আস্তে আস্তে অনেকটাই অ্যাডজাস্ট হচ্ছে দেখতে পাচ্ছি। যাই হোক, ওকে স্কুলে যাওয়ার সময় কোলেই নিয়ে যাই। বেচারা ঘুম থেকে উঠে যায়, আসার সময় হেঁটে হেঁটে আসে বাবু টুকটুক করে। ওকে দিয়ে এসছি, দিয়ে এসে তারপরে না, আজকে তো আমি বলেছিলাম আগের দিনের ব্লগে যে রান্নার দিদি আজকে আসবে না, ও দুটো ছেলের তো পরীক্ষা। এবার তাই জন্য আমি আজকে ওর জন্য খিচুড়ি বানাবো। সবজি টবজি কেটে গেছিলাম, মানে একটু রেডি করে রাখলে তো সুবিধা হয়। তাই জন্য হাতে টাইম ছিল সকালে, তাই জন্য সবজিটা কেটে নিয়েছিলাম। আর বাড়িতে এসে চাল ডালটাও ধুয়েই রেখেছিলাম। বাড়িতে এসে ওটা আর কি ঝটপট করে চাপিয়ে দিলাম। এসেই সবার আগে ওই কাজটাই করলাম আর কি। ওর খাবারটা রেডি থাকলে আর কোনো সমস্যা হয় না। আজকে মাছ দেব না, অনেক দিন পরে আজকে একটা ডিম সিদ্ধ ভাবছি ওকে দেব। সেদিনকে আসলে আমরা ডিম খাচ্ছিলাম, আমি আর সুমন্ত, ও দেখলাম খেয়েছে নিজের আগ্রহের সাথেই। কেননা আমি আগেও ব্লগে বলেছি যে ও খুব একটা ডিম পছন্দ করে না, তো খেয়েছে দেখে। আর সুমন সবসময় খালি বলবে ওকে ডিম দিতে, ডিম খেতে চায় না আসলে। খেয়েছে দেখে আমি ভাবলাম যে আজকে ডিম দিয়ে দেখি। আমি ওখানে ব্রেকফাস্টে ব্রেড বাটার নিয়ে নিয়েছি, আদিকেও তাই দিয়েছিলাম। আদিকে দেওয়ার সময় সাইডের বর্ডারগুলো কেটে দিই, তাহলে নাহলে ওই বর্ডারগুলো খেতে কোনো বাচ্চারই দেখবেন ভাল লাগে না। আমারও ছোটোবেলা একদম ভাল লাগতো না। যাই হোক, খেয়ে দিয়ে তারপরে যে কটা বাসন ছিল ব্রেকফাস্টে সব বাসন টাসন মেজে ক্লিন করে, এখানে আদির খিচুড়িটাও পুরো রেডি হয়ে গেছে। ওটাই আর কি পাত্রে ঢেলে রাখবো, ঢেলে রেখে গ্যাস ট্যাসও পরিষ্কার করে দেবো একবারে। ওর আজকে ফলের রসও করে নিয়েছিলাম, কমলা লেবুর রস করেছি। আর এই তো দুটো পাত্রে ওর খাবার অলরেডি তুলে রাখা হয়েছে। ওকে নিয়ে এসে স্নান টান করিয়ে সব কিছু করিয়ে দিয়েছি। খাওয়া দাওয়ার পর দেখুন ওর কী করেছে, খাটের তলায় সব পেন্সিলগুলো ফেলেছে। কালার পেন্সিলগুলো কিনে দিয়ে 24টা পেন্সিল, ভাবতে পারেন, সব আমার ঝুলঝাড়ু দিয়ে বার করতে হয়েছে। টেনে ইচ্ছা করে ফেলেছে, এমন না যে হাত থেকে পড়ে গেছে। সে আমি বার করছি, আমার ঘাড়ের উপরে উঠে এসছে। এখানে দেখুন নিজের মতন রাইমস বলছে আর খেলছে। আমার এত ভাল লাগলো দেখে ওকে, তাই ভাবলাম এটা ক্যাপচার করি। নিজের মতনই কিন্তু বলে যাচ্ছে রাইমস, আর নিজের মতনই ঘুরে ঘুরে খেলছে। আর এখন স্কুলে অনেক কিছু অ্যাক্টিভিটি করায় তো, আর তাই জন্য ওইগুলো সব কিছুটা বলার চেষ্টা করে। সব পুরো বলতে পারে না, মানে গান ঠান হয়তো করায়, বুঝতে পারি আর কি। তারপরে বাবু ঘুম থেকে উঠেছে, আর ওকে আপেল কেটে দিয়েছিলাম। বিকেলে তো দিই আপেল খেতেও ভালোই বাসে। তারপর নিচে চলে গেছিলো। এর মধ্যে আজকে সুমনও তাড়াতাড়ি একটু চলে এসে আবার ওর কাজ নিয়ে বসেছে। তো ভাবলাম ওকে একটু ম্যাগি করে দিই, খিদে পেয়ে যায় অফিস থেকে এসে। ম্যাগি হয়ে গেছে, তো ওকে গরম গরম ম্যাগি ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগে খেতে। ও ওখানে বসে কাজ করছে, আর ফাঁকে ফাঁকে ম্যাগিটাও আর কি খাচ্ছে। না, ঠান্ডা হয়ে গেলে দেখবেন ম্যাগি খুব একটা ভাল লাগে না, তাই বললাম গরম গরম খেয়ে নিতে আর কি। তো করুক নিজের কাজ, আমিও এখানে টুকটুক করে এবার নিজের কাজ যা বাকি আছে সেগুলো করব। বাসনগুলো যা ধুয়ে ঠুয়ে রাখা ছিল সেগুলো তোলা হয়নি, সেগুলোই তুলে দেব। আর এই ম্যাগির যেটাই করেছিলাম বাটিটা না ধোবো না, কেননা আজকে ওটস করব রাতের জন্য, তাই জন্য এই বাটিটাতেই করে নেব। সিদ্ধ করা তো শুধু শুধু ধুয়ে লাভ নেই, একবারেই ধোবো আর কি। তাই জন্য বাটিটা অ্যাজ ইট ইজ রয়েছে। তো ডিম সিদ্ধটা তো ওটসের সাথে আমরা খাই। আদিকে যখন দুপুরে ডিম সিদ্ধ দিয়েছিলাম, একবারেই 3টে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আদিকে একটা দিয়েছি, আর 2টো আমাদের জন্য আছে। তো ভাবলাম এই ফাঁকে চুলটাও বেঁধে নিই, নাহলে অনেক সময় চুল বাঁধতে দেরি হয়ে গেলে না ভীষণ বিরক্ত লাগে তখন রাত্রিবেলা। তা চুল বেঁধে নিই, বেনি করে। বেনিটা আমি অলওয়েজ রাতে করি, কেননা বড় চুল, ঘষা লাগিয়ে চুল ওঠে, ভীষণ ছিঁড়ে যায়,
জট পাকিয়ে যায়, এমনিতেই সারা বছর কোনো না কোনো কারণবশত চুল উঠতেই থাকে, যতই যাই করি না কেন। মানে যদিও আমি বিরাট কিছু হয়তো করি না, তাও আর কি যেইটুকু যা করা যায়। চুলটা আমি অলওয়েজ বেঁধেই শুই রাতে, আর বাচ্চা আছে, আর ওই না বাঁধলে আর ওই অসুবিধা। আর এত লম্বা চুল না বেঁধে শোয়ার কোনো মানেই নেই আর কি। আর এবার না ওই আগের দিন দেখিয়েছিলাম না, অনেক জামা কাপড় জমেছে, সব জামা কাপড় তো ভাঁজ করা হয়ে ওঠেনি, তো কিছু বাকি ছিল, সেইগুলোই আর কি ভাঁজ করে। দেখুন এটা হপস্কচ থেকে ওর বাবা ওকে কিনে ওর জন্য, আদির জন্য নিয়ে এসেছিলো। এটা ওই বুমার জ্যাকেট না ওই পাফার জ্যাকেট ওই টাইপের বলে, খুব সুন্দর, কি সফট। হপস্কচের জিনিস আমি আগেও ইউজ করেছি ছেলের জন্য, খুব ভালো। বাচ্চাদের জন্য আপনারা যদি ইউজ করতে চান না, কিনতে পারেন, অ্যামাজন থেকেই আমি আনিয়েছি। আর ওর যা যা জামা কাপড় ছিল সব ভাঁজ টাজ করে নেব আর কি, তারপরে জায়গা মতন সেগুলোকে রেখে দেবো, কেননা 2 দিন ধরে পড়ে আছে, ভাঁজ করা হয়নি, আর অনেক জামা জমেছে। তো করব করে কোনো না কোনো কাজের মানে কোনো না কোনো কাজের জন্য না আটকা পড়ে যায়, আর হয়ে উঠছিল না। তো ভাবলাম আজকে এটা ভাঁজ করে তারপরেই আদিকে নিচ থেকে আনতে যাব, না হলে এরকম করলে হবে না, শুধু শুধু ডিলে করলে। আর দেখুন মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি আর কি ঘুরতে গেছিলেন, মানে ওনারা আসার সময় যে জামাগুলো নিয়ে এসেছিল, এটা গোয়াতে গেছিলো, গোয়া থেকে এই হাফ স্লিভ এইটা আর প্যান্টটা, আর ওই যে আগে সবুজ জামাটা দেখালাম ওর সাথেও প্যান্ট আছে, পরে দেখাবো আপনাদের, দেখবেন। তারপরে এই একটা টি শার্ট, এর সাথে একটা লাল ফুল প্যান্টও আছে, প্লাস একটা জ্যাকেটও এনেছে, আমি সবই এখানে দেখাবো। আর জ্যাকেটটা বেশ ভালোই, শীতের জন্য বেশ ভালোই পরতে পারবে। লাল ফুল প্যান্টটাও বেশ কাজের, আর এই সেম প্রিন্টের না বর্ডার দেওয়া আছে ওর টি শার্টটায়, হাতের কাছে গলার কাছে। এই দেখুন এই প্যান্টটা, এগুলো খুব হালকা, এগুলো গরমের সময় পরার আর কি, খুব সফট ভালো কাপড়গুলো। আমি তো সবই যেমন ধুয়ে দিয়ে এগুলো তেমন ধুয়ে দিয়েছিলাম, এবার জায়গা মতন আর কি রেখে দেবো, নাহলে সোফাটা পুরো আটকে আছে জামা কাপড়ে। আর এই জ্যাকেটটা এনেছিল। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, টাটা।